বন্ধুরা, বর্তমান যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে তাহলে তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবা যদি আপনি নতুন আধার কার্ড করতে চান তাহলে তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু আধার কার্ডের তরফ থেকে নতুন একটি আপডেট কিন্তু জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে বর্তমানে কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন করতে পাসপোর্টের মতো কিন্তু সময় লাগবে। তো এত বেশি সময় লাগছে কেন, অথবা আধার কার্ডে কি নতুন পদ্ধতি চালু করা হয়েছে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তাহলে বলা আছে আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো, সময় লাগবে 180 দিন। দেশে আধার কার্ডের জন্য একটা নতুন ব্যবস্থা চালু করতে চলেছে। যেমন পাসপোর্ট ভেরিফিকেশন হয় ঠিক তেমন কিন্তু বর্তমানে আধার ভেরিফিকেশন কিন্তু হবে, ঠিক আছে। এবং এর ফলে আধারের জন্য কিন্তু আধারে যে ভেরিফিকেশন করতে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ ভেরিফিকেশন করবে রাজ্য সরকার, ঠিক আছে। এবার কিভাবে ভেরিফিকেশন করা হবে, নতুন বছর থেকে বর্তমানে এসডিএম স্তরের আধিকারিক কাছ থেকে অনুমতি পেলেই আধার কার্ডের জন্য যাচাইকরণ বিবেচনা করতে করা হবে। এরপরে কিন্তু আধার কার্ড কিন্তু বর্তমানে দেওয়া হবে। বর্তমানে ভারতে অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হয়। উত্তরপ্রদেশে এই নতুন প্রক্রিয়া কিন্তু বর্তমানে কার্যকর করা হয়েছে। অর্থাৎ এর মানে বর্তমানে কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে বর্তমানে জালিয়াতির জন্য। আধার কার্ড জালিয়াতির জন্য বর্তমানে কিন্তু বিভিন্ন স্টেপের মাধ্যমে আধার কার্ড কিন্তু ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। কার জন্য এই নতুন প্রক্রিয়া প্রযোজ্য হবে, তো এই প্রক্রিয়া শুধুমাত্র যারা 18 বছর যারা বেশি তাই জন্য কিন্তু এই যে ব্যবস্থাটা কিন্তু চালু করা হয়েছে। তবে যদি আধার কার্ডে কোনো রকম আপডেট করতে চান তাহলে আপনি কিন্তু আগের মতো পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু যদি আপনি নতুন আধার কার্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশনটা কিন্তু করতে হবে, সময়টা লাগবে আর কি। দেখুন, আপনি যদি কোনো রকম আধার কার্ড আপডেট করতে চান সেক্ষেত্রে কিন্তু যেরকম সময় লাগে আগে সেরকম কিন্তু সময় লাগবে, কিন্তু যারা কিন্তু নতুন আধার কার্ড করবে তাদের জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগবে, ঠিক আছে। আগে কি হতো যে নতুন আধার কার্ড করতে গেলে আপনাকে 10 থেকে 15 দিনের মধ্যে নতুন আধার কার্ড কিন্তু হয়ে যেত, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিত। কিন্তু বর্তমানে নতুন আধার কার্ড করতে গেলে সেটা কিন্তু অতি সহজে কিন্তু অ্যাপ্রুভ হবে না, সেহেতু অনেক ভেরিফিকেশন করার পর সেই আধার কিন্তু অ্যাপ্রুভ করা হবে, ঠিক আছে। যেভাবে কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশন কিন্তু যেভাবে সময় লাগে ঠিক একইভাবে বর্তমানে আধার ভেরিফিকেশনেও বর্তমানে সময় কিন্তু লাগবে। যারা নতুন আধার কার্ড করবে তাদের জন্য কিন্তু একটু সময়টা বেশি লাগবে। বর্তমানে যারা নতুন আধার করতে যায় তাই জন্য এই যে ব্যবস্থাটা বর্তমানে চালু করা হচ্ছে, ঠিক আছে। এবার কিভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে, এখন ব্যক্তির যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা কিন্তু বাধ্যতামূলক। এই প্রক্রিয়াটি কার্যকরের পিছনে মূল উদ্দেশ্য হলো দেশে আধার কার্ড জালিয়াতি বন্ধ করা। অনেকেই এখন জাল আধার কার্ড তৈরি করে সেটা ব্যবহার করছে এবং সেই জালিয়াতি থেকে বাঁচতে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে এই ভেরিফিকেশন কিন্তু চালু করা হয়েছে। আগে কিন্তু কি হতো যে আধার কার্ড আপনি করার পর তবে ইউআইডির তরফ থেকে ভেরিফিকেশন করে সেটা অ্যাপ্রুভ করে দিত, কিন্তু এবার কিন্তু বর্তমানে ইউআইডি ভেরিফিকেশন করার পর আরো কয়েকটি স্টেপে বর্তমানে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরই তবেই কিন্তু আপনার আধার কার্ডটি অ্যাপ্রুভ কিন্তু করা হবে, যাতে আধার কার্ড জালিয়াতিটা অনেকটাই বন্ধ যাতে হয়ে যায়। সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই নতুন ব্যবস্থা কিন্তু চালু করা হচ্ছে, ঠিক আছে, যারা নতুন আধার কার্ড করতে যায় তাদের জন্য। ওকে, বুঝে করলো ক্লিয়ার? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।